গল্পটাই কিন্তু কোনো প্রেমের গল্প না। যখন আমি মা হয়েছি তখন বুঝি যে আমার আম্মুকে আমার কতটুকু সম্মান করা উচিত। আসসালামু আলাইকুম গাইস, এবার বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের নতুন মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তো আজকে আমি আপনাদের সামনে শাকিব খানের নতুন মা মাহিয়া মাহি তার কিছু গল্প শোনাবো, তাই আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো তাহলে চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক। এটার গল্পটাই কিন্তু কোনো প্রেমের গল্প না। মানুষের কাছাকাছি একদম আমি গেছি, ঘরে ঢুকে গেছি। আমি আমার কাজটা করে যাই, যার ইচ্ছা সমালোচনা করবে আর যার ইচ্ছা আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। রাজকুমারে আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি পাশের দেশগুলোর দিকে তাকাই, সবাই কিন্তু এরকম ক্যামিও করে থাকে। শুধু আমাদের দেশে করলেই কেন জানি মানুষ মনে হয় কাজ নাই দেখে এরকম। আমার কাছে মনে হয়েছে যে না, এটা আমার মানে রাজকুমারটা একটা মা ছেলে কেন্দ্রিক সিনেমা। এটার গল্পটাই কিন্তু কোনো প্রেমের গল্প না। রাজকুমারটা একটা মা আর ছেলের গল্প। তো সেখানে আমার মনে হয়েছে যে এটা করলে এই ক্যারেক্টারটা আমাকে একটা মাইলেজ দিবে, সো আমি করেছি। শাকিব ভাইও কিন্তু আমার দবির সাহেবের সংসার একটা সিনেমা আছে, সেখানে ক্যামিও দিয়েছিলেন। এই যে দেখেন সবাই কত অ্যাপ্রিসিয়েট করছে যে আমি অনেক ভালো অভিনয় করেছি। এটা যদি আমি এই ক্যামিওটা না করতাম তাহলে তো হতো না। সো প্রত্যেকটা একটা শিল্পীর কাছে, একটা আর্টিস্টের কাছে প্রত্যেকটা কাজই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বললাম তো আমাদের দেশে এরকম সিনেমা হচ্ছে এবং আমাদের দেশে তো এরকম অ্যাক্টর আগে থেকেই আছে। তাকে আসলে আমরা কতটুকু ইউজ করতে পেরেছি সেটা দেখার বিষয়। তো মানে তুফানে যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে আমার মনে হয় যে এরকম করে তো কোনো সিনেমা এর আগে হয়নি। আমি খুবই ব্লেসড, আমার এত অভিজ্ঞতা হয়েছে, আমি এত অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরেছি। এটা আসলে বলার কোনো অপেক্ষা নেই। আমি বলবো যে মানে এটা আমার জীবনের বেস্ট লেসন ছিল। এত মানুষের কাছাকাছি একদম আমি গেছি, ঘরে ঢুকে গেছি। হ্যাঁ, আমি যেমন হচ্ছে যারা আমাদের সিনেমা টং দোকানে বসে দেখতেন, সেই টং দোকানের ওই দর্শকগুলোর কাছাকাছি আমি চলে গেছি। তাদের হাতটা আমার মাথায় রেখেছে, তারা আমাকে দোয়া করে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেক ব্লেসড। আমি আমার কাজটা করে যাই, যার ইচ্ছা সমালোচনা করবে আর যার ইচ্ছা আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। তখনকার অনুভূতি ভালো ছিল, মার সাথে সময় কাটিয়েছি, তখনকার অনুভূতি অনেক ভালো ছিল, কিন্তু এখন অনেক বেশি স্পেশাল। আমার কাছে মনে হয় যে আমার মা আমাকে নিয়ে কেমন অনুভব করতেন এটা আমি এতদিন বুঝতে পারতাম না। মানে যখন আমি মা হয়েছি তখন বুঝি যে আমার আম্মুকে আমার কতটুকু সম্মান করা উচিত, আমার আম্মু আমাকে কতটুকু ভালোবাসে। আমার আম্মু বেস্ট মাদার, আর আমি এখনও এত বেস্ট হতে পারি নাই, আমি হতে চাই।